শব্দটা সনদ স্বাক্ষর করা শুনছেন তো, সংস্কার। আমাদের বেশিরভাগ ওই সংস্কার সনদ এগুলো তো বুঝে বুঝে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা এই সরকারকে খুব পরিষ্কার করে বলে দিতে চাই যে দীর্ঘ 9 মাস আপনি যে সংস্কারের নাম করে সব রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা বললেন এবং একটা একমত হলেন অনেকগুলো বিষয়ে, সেই একমত হওয়ার বিষয়ের বাইরে আপনি কোনো কিছু যদি গায়েব করে এই দেশের মানুষের উপর চাপাই দিতে চান, তার সব দায় দায়িত্ব আপনার সে মানুষটা গ্রহণ করবে না। আমরা যদি জোর করে এনে আমার পিয়ার চাপাই দিব, চাই পিয়ার বুঝেন বলেন না, বুঝেন নাকি? পিয়ার মহ বুঝুন, আমরাও বুঝি না ভাই। আমি চেষ্টা করে জানছি পিয়ার হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, ইংরেজি। বাংলা হচ্ছে আনুপাতিক প্রতিনিধিত্ব। কিছু বুঝলেন? ওইভাবে চিনি না। আমরা দীর্ঘকাল 100 বছর ধরে ভোট দিয়ে আসতেছি। মোর এমপি ক্যান্ডিডেট একজন দাঁড়াবে, তাকে তার মার্কা দেখে আমি ভোট দিব, তাই না? এটা তো হয়ে আসছে। কেউ দাঁড়িপাল্লা, কাউ নৌকা তো নৌকা, কাউ ধানের শীষ তো ধানের শীষ, তাই না? যাকে পছন্দ হবে তাকে ভোট দেব। ইমরান কাউকে না হবে না, আমরা দলকে ভোট দিব এবং সেই দল ঠিক করবে কে এমপি হবে কে এমপি হবে না। ধরেন আপনার এই সরকার মোট 100টা আসন আছে, এটা হইল আপনার এই ভোট করতে আপনারা রাজি আছেন? এটা তো বন্ধুগণ, এই সিস্টেমটা, এই ব্যবস্থাটা আমরা পরিচিত না। আমরা বলছি আমরা গ্রহণ করবো না। পরে পার্লামেন্টে আলোচনা করে জনগণকে এটা শিক্ষিত করে তারপর দেখা যাবে পিয়ার না। জামাত ইসলাম বলতেছে ওটাই করিবা হবে, ওটা না করলে নাকি ভোট হবে না। ভাই ভোটকে এত ভয় পাচ্ছ কেন? কারণ তুমি জানো যে ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না। এই কারণে তুমি ভোটকে এত ভয় পাও, নির্বাচনকে এত ভয় পাও। এই কারণে ওই ছোয়ালা, আমার ছোয়ালা খুব ভালো কাজ পেয়েছে। 5ই আগস্টে আমরা তাদের করে আমাদেরকে মুক্ত করছে, সাহায্য করছে। যারা উমরাও দল করছে জানেন তো, এনসিপি নাম শুনেছেন তো? ওই কোন এনসিপি খুঁজে পাবো আছে? এনসিপি একটাও এই এলাকায় একটাও এনসিপি আছে? একটাও না। তাহলে কেন করে ভোট হবে? ভোটটা হবে কিভাবে? ওরা তো ভোটই পাবে না। ওই জন্য ওরা ওই ওনার সাথে শুনবে দলকে না, পিয়ার আগত দিবা হবে, সনদ করিবা হবে। এগুলো হচ্ছে ওই আপনার মানে শুধু বিভ্রান্ত করা, ভোট পিছানো এবং আগের ব্যবস্থায় ফিরে যাওয়া। বন্ধুগণ, আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা যেগুলো আমরা একমত হয়েছি, বিএনপি শুধু সেগুলোর পক্ষেই থাকবে, অন্য কোনো কিছু বিএনপি দায় নেবে না, যে দায় সরকারকে নিতে হবে। কোনটা প্রতিশোধ ভাই? ওই যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, ওই স্বাধীনতার নাকি প্রতিশোধ নিতে হবে। তার মানে উনি বাংলাদেশে বিশ্বাস করেন। এটা তো সত্য, এটা বাংলাদেশ। আমরা যে লড়াই করেছি, যুদ্ধ করেছি, ঠিক না? এখন ওই কথা বলা মানে হচ্ছে বাংলাদেশকে অস্বীকার করা। দেশটা আমাদের বাংলাদেশ, আমরা যুদ্ধ করেছি, পতাকা একটা লাগাইছি, যে সবাই মিলে একসাথে, এটাকে অস্বীকার করার অধিকারটা আমাদের কারণ নাই। বন্ধুগণ, আমি এই কথাগুলো বলছি এই জন্য যে একটা দল আজকে খুব জোরে সোরে বাংলাদেশে প্রচার করতে যায়, তারাই একমাত্র দেশপ্রেমিক দল, তারাই একমাত্র সৎ দল, তারাই একমাত্র সঠিক দল। আমাদের মা বোনদের কাছে গিয়ে পৌঁছায় যে বেহেশতের টিকিটে নাকি উন্নত আছে, ঠিক না? যাচ্ছে তো নাকি যায়। তো বেহেশতের টিকিটটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া, নবী ছাড়া কাউ দিতে পারে না। আমি যদি ঠিক মতো ইসলাম ধর্ম পালন করি, তাহলেই আমি বেহেশতে যাওয়ার চিন্তা করতে পারি। নেওয়ার আমার ইচ্ছা তো আল্লাহ, ঠিক না? এগুলো যারা করতেছে এই দুনিয়াতে, এই জীবনে, এরা কিন্তু ইসলামের অপব্যাখ্যা দিচ্ছে।
আমার ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে, ঠিক কিনা বলেন? আমাদের নেতা তারেক রহমান তিনি ঘোষণা দিয়েছেন যে বিএনপি যদি সরকারে আসে তাহলে তিনি 1 কোটি মানুষের কাজের ব্যবস্থা করবেন 15 মাসের মধ্যে। তিনি বলছেন যে তিনি মা বোনদেরকে তাদের ন্যায্য মূল্যে চাল ডাল লবণ তেল কিনতে পারে, সেই জন্য প্রত্যেক বাড়িওয়ালিকে অর্থাৎ মাকে তিনি একটা করে ফ্যামিলি কার্ড দিবেন, আমার মা বোনদের শক্তিশালী করবে। কৃষক ভাইদের আর সারের সমস্যা হচ্ছে নাকি? হচ্ছে। এই সুযোগটা হচ্ছে যে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করবো, অর্থাৎ আমি আমার ভোট দিব যাকে খুশি তাকে দিব, তাই না? ভোটটা দিব যাকে খুশি তাকে দিব, এবং তারা নির্বাচিত হয়ে একটা পার্লামেন্ট গঠন করবে, একটা সরকার গঠন করবে, তারা দেশ চালাবে। আমরা এমপিকে ভোট দিয়ে এমপিকে ভোট পাঠাবো, তো তারা আমাদের কথাগুলো বলবে, তাই তো ভাই নাকি? তো আজকে এই একটা সুযোগ আসছে, আমরা সঠিক মানুষদেরকে ভোট দিয়ে সঠিক দলটাকে ভোট দিয়ে আমরা পার্লামেন্টে পাঠাই, যারা আমাদের কাজ করবে, যারা জনগণের কাজ করবে। আপনার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, বহুবার স্কুলের হেডমাস্টারের বসে চাটা খাইছে, কিন্তু স্কুলটার খুব বেশি ঘরটার খুব উন্নয়ন হয় না। আমরা এই উন্নয়নগুলো করবো, আমরা এই রাস্তাঘাটগুলো ভালো করবো। এই যে ভাঙচুর রাস্তা, এই ভাঙচুর রাস্তাকে সঠিক সুন্দর রাস্তা করবো।